হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে আপনার ছবি দিয়ে প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন। লোগোটি ক্রিয়েট করার জন্য পিক্সেলল্যাব নামের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর আমরা 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পর এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইউটিউব প্রোফাইল সাইজ একটি পিএনজি নিব। এরপর এখানে এটি টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল সাইজটি এখানে চলে এসেছে। এরপর আমরা 𝗬𝗎𝗶 এটি ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে আমরা একটি শেপট নিব। এখানে ক্লিক করার পর শেপটি আমরা এখানে ক্লিক করে এই গোল বৃত্তটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এখানে কালার সিলেক্ট করব। এখানে আমি মনে করেন এই গ্রিন কালারটা নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। এটির সাইজ আমরা করে রাখবো 60 মতন আর কি। আমরা সাইজটি 60 নিচ্ছি। 60 নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এখানে এটি 4 করে দিবেন। 4 করার পর এটি ঠিক মাঝখানে আনার জন্য এই মাঝখানের অপশানে ক্লিক করবেন, আবার নিচের অপশানে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপটি মাঝ বারবার হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এটি বারবার এই প্রোফাইল পিকচার সমান করব। এটি সাইজ বারবার আমরা করব, ঠিক আছে। আবার আমরা এটি মাঝ বরাবর বসে যাওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপটি মাঝ বরাবর বসে গেছে। এখন আমরা দেখব এটির সাইজ কত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটির সাইজ 91। আমরা আবার এই শেপটি কপি করব। এটাকে লক করে দেব যাতে নড়াচড়া না করে। এরপর আমরা এটি কপি করব। কপি করার পর এটা ছিল 91, এটা আমরা করে দিব 90। 90 তো ধরেন 88 করে দিলাম। 88 করার পর আবার এটি ঠিক মাঝ বরাবর রেখে দিব। আবার সেমভাবে আমরা এটাকে আবার কপি করব, এটাকে লক করে দিব। কপি করব। কপি করার পর এটা ছিল কত ছিল, এটি ছিল 88। এটা আমরাকে আরও 2 মাইনাস করে দিব, ঠিক আছে। 2 মাইনাস করে দিয়ে আবার এটা মাঝ বরাবর রাখবো। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপটি অসাধারণভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ছবিটি এখানে ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার ইমেজটি গ্যালারি থেকে এখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। আমি আমার পিকটি খুঁজে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার পিকটি এখানে আছে। আমি এখান থেকে এই ছবিটি ইম্পোর্ট করে নিচ্ছি, ঠিক আছে। ইম্পোর্ট করার পর এটার সাইজটা এরকম রাখবেন। তারপর নিচে থেকে কিছু নামাই দেবেন। নামাই দেওয়ার পর এখানে গোল অপশনে দেখতেছেন, এখানে গোল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আমাদের ওইটা সাইজ ছিল কত সেটা আমরা একটু দেখে নিই। এটা সাইজ ছিল 86। আমরা 86 ছিল বিধায় এটা আমরা 86-এর মধ্যে রাখবো যাতে সঠিকভাবে বসে। 86 করে দিচ্ছি বা 85 থাক, ঠিক আছে। 85 থাকার পর আবার মাঝ বার বানানোর জন্য এই দুইটি অপশনে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি হালকা কিছুটা এখানে ফাঁকা দেখা যাচ্ছে, সেজন্য আমরা এটাকে একটু বড় করে দিব। এটা 86 রেখে দিচ্ছি, ঠিক আছে। 86 রাখার পর এখানে আবার সেমভাবে দুটি অপশনে ক্লিক করবেন যাতে সঠিক মাঝ বরাবর বসে। এখন দেখতে পাচ্ছি আমরা আমাদের ছবি দিয়ে প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা সেভে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, আপনারা নিচের অপশনে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। করার পর এখানে এটাকে আপনারা পিএনজি করে দিবেন, এটাকে আপনারা আলট্রা করে দিবেন। আলট্রা করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আমরা দেখতে এসেছি আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারি থেকে ইমেজটি দেখব কতটা স্পষ্ট হয়েছে, ঠিক আছে। আপনারা দেখুন ইমেজটি কতটা স্পষ্ট হয়েছে, একদম প্রফেশনাল লোগোর মতো হয়েছে। আপনাদের যদি ভিডিওটি একটু হলেও উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।